টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্য মনোহারার কত ছেলে বিদেশ গিয়েছে, আছে না নাই? এই টাকার জন্য মনোহারার কত ছেলে বিদেশ গিয়েছে, টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্য বিদেশ গিয়ে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম, আছে না নাই? এই টাকার জন্য বিদেশ গিয়ে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। টাকা থাকলে গাড়ি বাড়ি সবই তো হয়, টাকা না থাকিলে আমার কেউ না সাথে রয়, ভাইরে কেউ না সাথে রয়, কথা ঠিক না ঠিক? টাকা থাকলে গাড়ি বাড়ি সবই তো হয়, টাকা না থাকিলে আমার কেউ না সাথে রয়, ভাইরে কেউ না সাথে রয়। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে, টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয়, টাকা না থাকিলে আমার কেউ না সাথে রয়, ভাইরে কেউ না সাথে রয়। এই টাকা না থাকলে দাম নাই কোন, এই টাকা না থাকলে দাম নাই কোন, এ নূর নবী কইতাছে, টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। কথা ঠিক না ভাই? জনাব মোহাম্মদ বরাদানি বরমুল হাত থেকে নগদে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ আপনি তার খানা খবর করে না, মনের নেক মকসুদ করা পূরণ করে দেন, অসংখ্য কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ যারা অন্ধকার কবর জগতে প্রত্যেকের কবর গুলো আপনি ছোট জান্নাতের বাগান বানায় দেন। জনাব মোহাম্মদ কাউসার আল্লাহ মোল্লা আমার ভাইজান নগদে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ দরদরা অন্ধকার কবর জগতে আল্লাহ প্রত্যেকের কবর গুলো ছোট জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আল্লাহ কামাইকে দেখার বরকত দেন, অসংখ্য গুণতি টাকার মালিক বানায়া দেন, বলেন আমিন। জনাব মোহাম্মদ ইউনুস আলী বরমুল্লাহ থেকে নগদে 500 টাকা দিয়ে যায়। আল্লাহ আপনি দান খান কবুল করে নেন, অসংখ্য গুণতি টাকার মালিক বানায়া দেন। আল্লাহ যারা অন্ধকার কবর জগতে প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন, বলেন আমিন। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন পিতা অমিত কিদার হোসেন আল্লাহ বরমুল্লাহ থেকে নগদে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ আপনি দান কেন কবুল করে নেন, অসংখ্য কোটি টাকা মালিক বানায় দেন। রব্বুল আলামিন যারা অন্ধকার কবর জগতে ঘুমিয়ে পড়েছে প্রত্যেকের কবর গুলো আপনি চিরতরে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আবার আরেক শ্রেণীর মানুষ আছেন টাকাকে খুব মহব্বত করে, আছে না নাই? আছে না? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো একা যাইবা একা। আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? কালো টাকার পাহাড় আছে না নাই? এই টাকাকে রাখতে পারবে? সব রেখে কোথায় যেতে হবে? আপনি গেছেন, আপনার দাদা গেছে, আপনার মা গেছে, আপনার বাবা গেছে, আত্মীয় স্বজন গেছে, সব মানুষগুলো কবরস্থ হয়েছে। কেউ কে থাকতে পেরেছে? কেউ থাকতে পারে নাই। আপনি যতই অর্থ সম্পদের মহব্বত করে থাকেন, আপনি কিন্তু অর্থ সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। তবে বাঁচাতে পারবে দুনিয়ায় যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। কথা ঠিক নেবেন? দুনিয়ায় যদি আপনি যে জালসা, মসজিদের উন্নতি কল্পে জালসা, বাৎসরিক জালসা, এখানে যদি আপনি কিছু রেখে যান, এই অর্থ সম্পদ আপনার জন্য কাজে লাগবে। এখানে যদি আপনি কিছু সময় দেন, এটা আপনার জন্য কাজে লাগবে। এখানে যদি আপনি বুদ্ধি দেন, আপনি শ্রম দেন, সহযোগিতা করেন, সবকিছু আপনার পক্ষে থাকবে। মৃত্যুর পরে আপনার পাশে যখন কেউ থাকবে না, এইগুলো আপনার পাশে থাকবে। কথা ঠিক না বেটি? কোরআন আপনার পাশে থাকবে, দান সাদকাগুলো আপনার পাশে থাকবে, নেক আমলগুলো আপনার পাশে থাকবে। কথা ঠিক না বেটি? কিন্তু যারা কিছু সংখ্যক মানুষ আবার আছেন ভালো কাজের বিরোধিতা আছে না নাই?
আছে না নাই? ভালো কাজের বিরোধিতা করে এই মানুষগুলো আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মানুষগুলো আমাদের সমাজে আছে, তবে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অতিরঞ্জিত কোনো কিছুই পছন্দ করে না। যারা ইতিপূর্বে এই বাংলাদেশকে অতিরঞ্জিত কোনো কিছু করার চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিয়েছেন। কথা ঠিক না বেঠিক?